স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা এই তিনটি কাজ করে তাহলে ওই মহিলাকে জাহান্নামে যেতেই হবে। ওই মহিলা যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা জীবন রোজা রাখে, তার কোনো নামাজ, তার কোনো ইবাদত, তার কোনো রমাদান মাসের রোজা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম, আমাকে যখন জাহান্নাম দেখানো হলো, সর্বপ্রথম আমি দেখেছি সবচাইতে বেশি জাহান্নামের মধ্যখানে যেসব লোকেরা আছে তাদের মধ্যে বেশিরভাগে হচ্ছে নারীরা। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আমি সবচাইতে বেশি জাহান্নামে নারীদেরকে দেখেছি, আল্লাহর হাবিবকে নারী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা তিনি নারী ছিলেন, আপনার দুর্বল সময়ে আপনার হাত ধরলেন, কত কষ্ট তিনি করলেন, কত তিনার অবদান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হলেন, কত তিনার অবদান। আমাদের কত অবদান ইসলামের জন্য, তাহলে আমরা সবচেয়ে বেশি জাহান্নামে কি কারণে যাব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নারীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, দুইটি কারণে তোমরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবা। তার মধ্য থেকে প্রথম নাম্বার কারণ হচ্ছে স্বামীর নাফরমানি করো। তোমরা স্বামীকে কথায় কথায় খোঁটা দাও আর স্বামীর অবাধ্যতা করো। এই জন্য আমাদের মা বোনেরা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যখানে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সারা জীবনের সমস্ত ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর স্বামীর সাথে যে নাফরমানি করেছেন সেটা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আপনাকে জাহান্নামের পাল্লাটাই ভারী হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। তো প্রথম নাম্বার যে কাজ করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো ধরনের কোনো চাকরি বাকরি করা যাবে না। আপনার স্বামী আপনাকে অনুমতি দেয় নাই। অনেক পুরুষ মানুষ আমাদের কাছে ফোন দিয়ে কষ্টের কথা বলে যে হুজুর আমার স্ত্রী চাকরি করে, আমি সেটা পছন্দ করি না। একজন সভ্য পুরুষ কখনো এটা সহ্য করবে না যে তার স্ত্রী তার কলিগের সাথে গিয়ে বসবে, ছেলেদের সাথে কথা বলবে, সারাদিন অফিসে কাজ করবে। এটা কখনো একজন স্বাবলম্বী পুরুষ এটা পছন্দ করতে পারে না। আপনার স্বামী যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে আপনি কখনো চাকরি করতে পারবেন না। আপনি যদি আপনার স্বামীর অবাধ্য হয়ে আপনি চাকরি করেন, আপনি যদি আপনার স্বামীর কথাটা না শোনেন তাহলে সারা জীবনের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। স্বামীকে কষ্ট দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে। কিন্তু কথা হলো, আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ না দেয়, আপনার যতটুকু জরুরত এতটুকু জরুরত যদি পূরণ না করে তাহলে সেটা ভিন্ন কথা। তখন আপনি আলাপ আলোচনা করে আপনি চাকরি বাকরি করতে পারবেন, এছাড়া আপনি পারবেন না। দ্বিতীয় নাম্বার যেই খারাপ গুণটি আপনার মধ্যে থাকলে আপনাকে জাহান্নামে যেতেই হবে সেটা হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর সম্পদ যদি আপনি দেদারসে খরচ করতে থাকলেন আর স্বামী যদি সেই কারণে মনে কষ্ট পায় তাহলে অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে, শপিং মলে, যেখানে সেখানে আপনি একলা ঘুরে বেড়ালেন, স্বামীর কাছ থেকে অনুমতি আপনি নিলেন না। স্বামীর সাথে সম্পর্ক রাখার পরে আপনি অন্য কারোর সাথে পরকিয়া করলেন। মনে রাখতে হবে আপনার জীবনের সমস্ত ইবাদত লা আহবাতান্না আমালুক সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ও আপনার সমস্ত আমল ধ্বংস করে দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। এর জন্য এটা খুব সাবধান। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন, নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, দুইটি খারাপ গুণ তোমাদের মধ্যে আছে, এক হচ্ছে খোঁটা দেওয়া আর এক হচ্ছে স্বামীর নাফরমানি করা। স্বামী হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনার স্বামী আপনাকে যেভাবে চলতে বলবে সেভাবেই আপনাকে চলতে হবে। তবে কোনো স্বামী যদি জালেম হয়, সে যদি মাজলুম করে, স্ত্রীর ব্যাপারে কঠিন কথা আছে। স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে, সুন্দর বাসস্থান দিতে হবে, পোশাক দিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। এই সব কিছু যদি আপনি তাকে না দিতে পারেন, আল্লাহর হাবিব বলছেন তোমার বিয়ে করার প্রয়োজন নাই। কিন্তু আপনি স্বামী হিসাবে আপনার সব হক আদায় করার পরে আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে তাহলে সেও আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য স্ত্রীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো পুরুষ, আর যে তার স্ত্রীর কাছে ভালো পুরুষ হতে পারে সে প্রকৃতপক্ষে ভালো মানুষ। এই জন্য এটা খুব খেয়াল রাখতে হবে। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহর হাবিব তখন বলেছেন, ক্বালা আয়েশা, আমি আমার আয়েশাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমাদেরকে এইগুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার, মানার তৌফিক তিনি দান করুক। আমিন।